সামরিক শক্তির দিক থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইরান। আমেরিকা কিংবা ইসরায়েল কোনো দেশকেই পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছে তারা। দীর্ঘদিন ধরে ইরান ক্ষেপণাস্ত্রের কথা স্বীকার না করলেও নতুন এবং তাদের নিজস্বভাবে তৈরি অতি গোপনীয় অস্ত্রের তথ্য সামনে এনেছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি, যে অস্ত্র দিয়ে শত্রুপক্ষের যে কোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করতে পারবে তেহরান। ইরান যে শক্তিশালী অস্ত্রের কথা বলছে সেগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সক্ষমতা রয়েছে। এই অস্ত্রের সাহায্যে শত্রুপক্ষকে দৃঢ়তার সঙ্গে ঘায়েল করতে পারবে বলে মনে করছে তেহরান। ইরানের আল আলম সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি বলেন, আমাদের কাছে অতি অত্যাধুনিক অস্ত্র রয়েছে, সেগুলোর কয়েকটি গোপনীয়, এমনকি অতি গোপনীয়। এগুলো এতটাই অত্যাধুনিক যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। যদিও এগুলোকে এখনও প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ। ইরানের এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, কৌশলগত কারণে অস্ত্রগুলো এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইরানের পদাতিক বাহিনীতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি বলেন, আজ আমাদের পদাতিক বাহিনীর দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সক্ষমতা, উচ্চ দক্ষতা, হামলা চালানোর পূর্ণ সক্ষমতা এবং দ্রুত আক্রমণের সক্ষমতা রয়েছে। আর সে কারণেই সেনা সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পশ্চিম এশিয়া অঞ্চলে অপ্রতিরোধ্য একটি শক্তি হয়ে উঠেছে ইরান। ঠিক যে মুহূর্তে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালানোর হুমকি দিল ইসরায়েল সরকার, ঠিক তখনই ইরানের হাতে থাকা অতি গোপনীয় এআই সক্ষমতা সম্পন্ন অস্ত্রের তথ্য তুলে ধরল তেহরান, যে অস্ত্রের সাহায্যে শত্রুপক্ষকে খুব সহজেই ধরাশায়ী করা যাবে বলে আশ্বাসও দিয়েছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। আল ইমরান, সময়ের আলো।